হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজ কিন্তু চতুর্থী, তোমাদের সবাইকে চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আগামীকাল তো পঞ্চমী, তো কালকে আমরা বাতকুল্লা যাব, মানে আমার বাপের বাড়ি, আর পুজোটা ওখানেই কাটাবো। আর আজকের আকাশটা দেখো একদম চকচক করছে, দেখে বোঝা যাচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে। তো যাই হোক, পঞ্চমী তো শনিবার পড়েছে, ওর পাপা আমাদেরকে দিয়ে আবার রবিবারে এখানে চলে আসবে। তারপরে সোম মঙ্গল অফিস রয়েছে, তো অফিস করে আবার বুধবার যাবে, আবার রবিবারে চলে আসবে। আর আমরা আরও একটা সপ্তাহ ওখানে থাকবো, মানে পুজো হয়ে যাওয়ার পরে তারপরে বাড়ি আসবো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো যে দেখো, গতকাল এই কুমড়োটা ওর পাপা বাজার থেকে নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রাখা হয়েছিল না। বাইরেটা দেখলে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু এই যে ভেতর দিকটা দেখো পুরো সুন্দর রয়েছে। তো এই যে এটা এখন এই যে ডুমো ডুমো করে কেটে নিলাম। আর এই যে এই কুমড়োটা যে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করব, তোমাদেরকে তো আগেও বলেছি এইভাবে কুমড়ো ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে, এমনকি ওর বাবাও ভীষণ পছন্দ করে। তো যাক, এই যে কুমড়োটা তো কেটে নিয়েছি, এখন কুমড়োটা ভাজা করব। আর জানো তো, কালকে অনেকগুলো মাছ একসাথে রান্না করেছিলাম। যেহেতু বাড়ি থাকবো না, তো ভেবেছিলাম রান্না করে রাখি, মানে দুদিনে যা খাবো খাবো, আর যদি থাকে, ওর পাপা যদি বাড়ি ফিরে এসে খায় তো খাবে, না হলে কি আর করা যাবে, ফেলে দিতে হবে। তো ওই জন্য এখন দেখো আর কিছুই রান্না করব না, ওই কুমড়োটা ভাজা করব। আর মাছ তো রয়েছে, তোমাদের দেখালাম। আর ঘরে কিছুটা সলিড চিকেনও ছিল, তো সেটা গতকাল রাতেই না ম্যারিনেট করে রেখেছি। আজকে চিলি চিকেন করব রাতে রুটিতে খাওয়ার জন্য। তো যাক, ওই জন্য দেখো শুধু কুমড়োটাই ভাজা করছি, মাছ তো রয়েছে তোমাদের বললামই, আর ওই যে চিলি চিকেনটা করব। তো এই যে ব্যাপার, এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘরের সব বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর আজকেই শ্যাম্পুটা করে নিয়েছি, যেহেতু কালকে সকাল সকাল বেরোবো, সেই জন্য আর কি। আর এই যে দেখো, ফ্রিজে একটা ছোট ক্যাপসিকাম ছিল, আর সাথে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই যে চিলি চিকেনের জন্য। তো চলো এবার ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো, গত বছর দুর্গাপুজোতে আমরা কলকাতাতেই ছিলাম, বাতকুল্লা আর যাওয়া হয়নি। আর যেহেতু বাতকুল্লা যাওয়া হয়নি, তো পরে না আমার ভীষণ মন খারাপ করছিল। তো তখন ঠিক করেছিলাম যে এবছর যা হয়েছে হয়েছে, পরের বছর যদি সম্ভব হয় আমরা বাতকুল্লা যাব। তো এই যে আমরা বাতকুল্লা যেতে পারছি, এটা ভেবেই না আমার ভীষণ ভালো লাগছে। আসলে কি বলতো, ছোটোবেলা থেকেই না ওই বাতকুল্লার পুজো দেখেই বড় হয়েছি, মানে পুজোর প্রত্যেকটা দিন আমরা ভীষণ আনন্দ করতাম। আর জানো তো, বাতকুল্লার বাইরে আমরা কোথাও ঠাকুর দেখতেও যেতাম না, ওই বাতকুল্লাতে যা পুজো হতো সেগুলোই দেখতাম। আর পুজোর প্রত্যেকটা দিন আমরা বেরোতাম, আর তখন তো একটা আলাদাই আনন্দ ছিল। তবে এখন না সেই আনন্দটা নেই। আনন্দ তো হয়, তবে ওই সময় যে আনন্দটা করতাম সেটা না এখন আর হয় না। তো যাক, সব সময় তো একরকম চলে না, এখন তো একটা আলাদাই চিন্তা ভাবনা মাথায়। আর তখন তো মাথায় কোনো চিন্তাই ছিল না, মানে শুধু আনন্দ করব, ঘুরে বেড়াবো, এসবই ভাবতাম। তবে এখন অনেক রকম চিন্তা মাথায় আছে, মানে এই যে মাম্মাম হয়েছে, এখন ওর কথা চিন্তা করে তারপরে ঘুরতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো যাক, এই যে প্রত্যেকবার ভাবি যে সময় মতো ভিডিও শেয়ার করব, কিন্তু প্রত্যেকবারই এই যে দেরি হয়ে যায়, জানো তো। তো প্লিজ সবাই পাশে থেকেও, কেউ রাগ করো না, পাশে থেকেও সাপোর্ট করো। তো এক এক করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে এই যে দেখো মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে মাম্মাম সোনার জন্য একটু খিচুড়ি রান্না করেছি, তো সেসব আর তোমাদের সাথে শেয়ার করলাম না, এমনিতেই না অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো খিচুড়ি আর তার সাথে ডিম সেদ্ধ।
আর মাম্মাম তো এখন নিজে নিজে ড্রেসিং টেবিল খুলতে পারে। আর ড্রেসিং টেবিল খুলে এই যে দেখো চশমা আর মেকআপ ব্রাশের ব্যাগটা বের করেছে। আর অন্যান্য সময় তো অনেক কিছুই বার করে, তবে এখন এই যে দুটো জিনিসই বার করেছে। তো এগুলো আবার আমি নিয়েছিলাম বলে মাম্মাম সোনার ভীষণ দুঃখ হয়েছিল, তো ওই জন্য আবার দিয়ে দিয়েছি যে একটু খেলা করুক, তারপরে নিয়ে নেব। এদিকে দেখো একা একা চশমা পরছে, খুলছে, এখন আবার উল্টো করে পরে এই যে আয়নাতে দেখছে। আর এখন তো শুধু আমার চশমাটা বার করেছে, আর কখনো কখনো তো ওর পাপার চশমাও বার করে। কি বলতো, আমার চশমাটা যা বা ওর মুখে একটু সেট হয়েছে, ওর পাপার চশমাটা তো বড়, মুখে সেট হয় না, শুধু খুলে খুলে যায়। তো ওই জন্য কী করে জানো, চশমা পরে উঁচুর দিকে তাকিয়ে হাঁটে, মানে একটু উঁচু দিকে তাকিয়ে হাঁটে, যাতে চশমাটা খুলে না পড়ে যায়। তাহলে ভাবো, আরও চশমা পছন্দ করে বলে দুর্গাপুজোর মেলাতে না ওর জন্য একটা চশমা কিনেছিলাম, তো ঠিকঠাকই ছিল, এখানে নিয়েও এসেছিলাম। তারপরে কদিন পরেই টানাটানি করতে করতে মানে পড়ছে খুলছে পড়ছে খুলছে, এই করতে করতে ওই ডান্ডিটা ভেঙে গেছে। তো এখন ওই যে ঘরে পড়ে রয়েছে। তো ওই যে দেখো একবার বক্সে ঢোকাচ্ছে, একবার বার করছে, পড়ছে। এইটা যে কি হবে এর পরিস্থিতি কে জানে। তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। এই যে দেখো এদিকে মাম্মাম সোনার সন্ধ্যাবেলার খাবারটা রেডি করে নিচ্ছি। তো কিছুই না, এখানে একটু দুধের মধ্যে কিছুটা চিড়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এই যে চিড়েটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। তো কখনো কখনো এর মধ্যে খেজুর দিই, তবে আজকে আর খেজুর দিইনি। তো যাই হোক, ওদিকে ওটা তো রান্না হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে এখন দেখো মাম্মাম সোনা আমাকে রান্নাঘর থেকে হাত ধরে টেনে নিয়ে আসছে, এখন তার সাথে ব্যাট বল খেলা করতে হবে। আর এই যে বলটা দেখছো, এটা কিন্তু আমরা হাতিবাগান থেকেই নিয়েছিলাম, কিন্তু তখন তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে এখন দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এই পাড়ার ক্লাবে যে পুজোটা হয়, সেই পুজো উপলক্ষে এই যে বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে টুনি লাইট লাগিয়েছে, দেখতে না ভীষণই ভালো লাগছিল। আর ফোনে যদিও ভালো বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে বেশ ভালো লাগছিল। আর জানো তো, ক্লাবে কিন্তু ঠাকুর চলেও এসেছে। তো যাক, এদিকে দেখো খাবারটা তো ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে এর সাথে দেখো একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, এটা স্ম্যাশ করে এই খাবারটার সাথে মিশিয়ে নেব, তাহলে মামাম সোনার সন্ধ্যার খাবারটা রেডি হয়ে যাবে। এই যে মামাম সোনার খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো মামাম সোনা এখন মন দিয়ে পড়াশোনা করছে। আর এদিকে অবস্থা দেখো, সে এখন কিছুতেই খাবে না, একবার এদিকে মুখ ঘোরাচ্ছে, একবার ওদিকে মুখ ঘোরাচ্ছে। তো যাই হোক, এটা ওটা বলে বলে খাইয়েছিলাম। আর এই যে এখন বলছিলাম এই যে টিকটিকি আসছে টিকটিকি আসছে, তো এইসব বলে বলে শেষ পর্যন্ত খাওয়ানো হয়েছে। আর এই যে দেখো টিকটিকির কথা শুনে কি করছে, আমার কোলের মধ্যে মাথা গুজে দিচ্ছে। এমনটা না যে ও টিকটিকি দেখলে খুব ভয় পায়, দেওয়ালে যদি টিকটিকি দেখে সেটাকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর হাততালি দিয়ে বলবে বাড়ি যাও বাড়ি যাও। আর এখন এমন করছে যেন ও কত ভয় পায়। আর তার একটু পরেই ওর পিপি এসেছিল ওর সাথে খেলা করতে। আর এই যে হাসিটা দেখো, কখন যে কি নিয়ে এত হাসি হয় সেটা বোঝা মুশকিল। আর এই সময় মাম্মাম যে কি খুশি হয়েছিল সেটা ওর হাসি দেখলেই তোমরা বুঝতে পারবে, একদম মন খুলে হাসছিল। একটু বেশি ওভার অ্যাক্টিং করছে নাকি? তো যাক, ওদিকে তো ওরা হাসি মজা করছে, আর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে মামাম শোনার জন্য যে বোতলটা নেওয়া হয়েছিল সেটা তো এখনো ইউজ করিনি, তো ভাবলাম বোতলটা ধুয়ে দিই, কালকে এটা নিয়েই যাব। তো ওই জন্য আর কি, আর এখন না ধুয়ে দিলে সকালবেলা না ওই তাড়াহুড়ো বাঁধবে।
আর তারপর এদিকে দেখো রাতে খেতে বসার আগে ঘরে অনেকগুলো চিড়ে ছিল, ভাবলাম সেগুলো একটু ভেজে রাখি। ওর বাবা তো আমাদেরকে দিয়েই চলে আসবে আর অফিসও রয়েছে, তো ভাবলাম যে যদি ভেজে রাখি তাহলে সন্ধ্যাবেলা কাজের ফাঁকে একটু খেতে পারবে। আর ওর বাবা চিড়ে ভাজা খেতে বেশ পছন্দ করে, তো ওই জন্য আর কি এই যে দেখো চিড়েটা ভাজা করে নিচ্ছি। তো ওদিকে চিড়েটা ভাজা করে আমরা রাতের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করব, আর তারপরে যা টুকটাক কাজ আছে সেগুলো করব। আর জানো তো এখনও না ব্যাগ গোছানো হয়নি, এই যে সব কাজ কমপ্লিট করে তারপরে ব্যাগ গোছাবো। আর যেহেতু সকাল সকাল বেরোবো, তো এই যে এখনই সব কিছু গুছিয়ে রাখতে হবে, না হলে তো এই যে সকালবেলা তাড়াহুড়ো বাঁধবে। আর অনেক কিছু মনে করে করে নিতে হবে, যেহেতু বেশ কিছুদিন থাকবো। বিশেষ করে কি বলো তো, মামামের জিনিসগুলো নিয়ে চিন্তা, যাতে কোনো কিছু ভুল না হয় সেটাই চেষ্টা করি। তো এই যে দেখো রান্নাঘরটা তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপর এই যে দেখো ঘরে চলে এসেছি। এখন এই যে প্লেন শাঁকাপালাগুলো চেঞ্জ করে এই যে বাঁধানো শাঁকাপালাগুলো পরে নিয়েছি, তো কেমন লাগছে জানিও। আর এই যে দেখো চিড়েটা তো গরম ছিল তখন, ওই জন্য কৌটোতে রাখা হয়েছিল না, এখন চিড়েটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই যে কৌটোতে করে রেখে দেবো। তো ওদিকে সব কাজ মিটিয়ে এখন ঘরে চলে এসেছি ব্যাগ গোছানোর জন্য। আর মামামের পুজোর যে নতুন জামাগুলো হয়েছে সেগুলো তো নেবই, তবে যেগুলো একটু বড় সেগুলো নেব না, আর বাকিগুলো নিয়ে নেব। আর এই যে শাড়িটা দেখছো, এটা মামাম সোনা যে বছর হলো সে বছর পুজোর সময় বোন আমাকে এই শাড়িটা দিয়েছিল। একদিন পরেছিলাম যদিও, তবে তারপর আর পরা হয়নি, তো ওই জন্য ভাবলাম নিয়ে যাই, একদিন পরবো খুনি। তবে জানো তো শাড়িটা না আর পরা হয়নি, এই যে এইভাবে নিয়ে গেছি আবার এইভাবে ফেরত নিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে চলো তোমাদেরকে একটু শাড়িটা খুলে দেখাই। তো এই যে দেখো শাড়িটা না বেশ সুন্দর, এই যে ব্লাউজটাও বেশ পছন্দ করেই বানিয়েছিলাম। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।